Assalamu alaikum everyone. কি অবস্থা সবার? ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ। ভিডিও সিরিজ বললাম কারণ আমরা নতুন একটা ভিডিও সিরিজ শুরু করেছি, সেটা হলো অস্ট্রিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। একদম প্রথম থেকে আপনার ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে একদম আপনার অস্ট্রিয়া যাওয়া পর্যন্ত আপনার কি কি স্টেপ ফলো করতে হবে এবং এটা একটা কমপ্লিট গাইডলাইন আমরা এই ভিডিও থ্রুতে দিব। তো যেহেতু আপনি এই ভিডিওটা যেহেতু আপনি দেখছেন, তো ধন্যবাদ যে আমার ভিসা হয়ে গিয়েছে, কারণ আমার প্ল্যানিং ছিল যে আমার ভিসা অ্যাপ্রুভাল আসার পরে আমি এই ভিডিওটা আপলোড করব। সো ইনশাল্লাহ আমি খুব সুন অস্ট্রিয়া চলে যাচ্ছি। এই জন্যই ভাবলাম যে আমার জার্নিটা থেকে এবং আমি কি কি অবস্টাকলস ফেস করছি সেই পুরো জিনিসটি নিয়ে একটা ভিডিও আকারে আপনার কাছে প্রেজেন্ট করা, যাতে আপনাদের জন্য জার্নি ইজি হয় এবং আপনারা একা একাই অ্যাপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে বলে রাখি, অস্ট্রিয়ার অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই সিম্পল, একটু টাইম কনজিউমিং বাট খুবই সিম্পল। সো আপনারা নিজেরাই এটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো এজেন্সির হেল্প না নিয়ে বা কোনো এজেন্সির প্রতারিত না হয়ে। তো আমরা এই ভিডিওটাকে আমরা কয়েকটা মাল্টিপল সিরিজে ডিভাইড করেছি, যেহেতু অনেক বড়। সো পুরোটা প্রসেস যদি আমি একটা ভিডিওতে দিতে চাই তাহলে আপনাদের বুঝতেও সমস্যা হবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো এই জন্য আমি 4-5টা সিরিজে ভিডিও গুলাকে ডিভাইড হবে। আমার জার্নিটা, আমার থ্রু আউট, আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার জার্নিটা কিভাবে হয়েছে, কতটা স্মুথ ছিল, কতটা অবস্টাকলস ছিল, সেইটা আজকে ভিডিওতে আমি কভার করবো। এইটা হলো আমার ভিডিও 1। দেন ভিডিও 2 তে হলো আমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং লিগালাইজেশন প্রসেসের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হলো আমাদের যে এটা শুধু অস্ট্রিয়া না, যে কোনো সেনজেন কান্ট্রির জন্যই আমাদের যে একাডেমিক ডকুমেন্ট গুলো, মোস্টলি আমাদের যে লাস্ট ডিগ্রি, মাস্টার্স বা ব্যাচেলার, এগুলা আমাদের অস্ট্রিয়ার যে গভর্নমেন্ট আছে বা অস্ট্রিয়ার ওদের এমবেসি বা ওদের গভর্নমেন্টের দিয়ে ভেরিফাই করা, বাংলাদেশ গভর্নমেন্ট প্লাস ওদের গভর্নমেন্টকে দিয়ে ভেরিফাই করা যে আমাদের যে ডকুমেন্ট গুলো আমরা সাবমিট করছি সেই ডকুমেন্টটা লেজিট, সেটার মধ্যে কোনো ফ্রডুলেন্স নাই। সেটারই একটা প্রসেস, বা এটাকে অ্যাপোস্টাইল বলে বা লিগালাইজেশন প্রসেস বলে। এটা ডিটেলটা আমি আমাদের যে সেকেন্ড ভিডিওটা হবে সেটাতে এটা বলবো। দেন আমাদের থার্ড যে ভিডিওটা, সেটা হলো ইউনিভার্সিটি শর্ট লিস্টিং প্রসেস। যে কোনো অ্যাব্রোডে আমরা যদি পড়তে যাই, সো ফার্স্ট এন্ড দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট is to choose the most suitable educational institute for us. এই পার্টে আমরা ইউনিভার্সিটি শর্ট লিস্টিং প্রসেসে কভার করব এবং আপনি কোন কোন সাবজেক্ট দেখবেন সেটাও আমরা এই ইউনিভার্সিটি শর্ট লিস্টিং প্রসেসে কভার করব। এবং আমি যেহেতু ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে পড়তে যাচ্ছি ইনশাল্লাহ, সো আমি ইউনিভার্সিটি অফ ভিয়েনার যে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা, সেটাকে আমি হাতে কলমে করে দেখাবো আমাদের থার্ড ভিডিওতে। দেন আমাদের ফোর্থ ভিডিও যেটা, সেটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। আমরা জানি যে আমাদের অস্ট্রিয়ান এমবেসি বাংলাদেশে নেই, আমাদের ইন্ডিয়া যেতে হয় এমবেসি ফেস করতে। সো সেখানে যাওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান ভিসাতে অ্যাপ্লাই করতে হয়। দেন ইন্ডিয়ান ভিসা পাওয়া, সেটা একটা মোটামুটি একটু কমপ্লিকেটেড ইস্যু। আর সেটাতে কিভাবে কি কি প্রসেস অ্যাপ্লাই করলে, যেমন আমি ইন্ডিয়ান ভিসা পেয়েছিলাম 2 দিনে। সো কি কি টেকনিক অ্যাপ্লাই করলে আমরা তাড়াতাড়ি করে ভিসাটা পেতে পারি, সেই প্রসেসটা আমরা আমাদের ফোর্থ ভিডিওতে কভার করবো। এবং আমাদের ফিফথ ভিডিওটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস। এটা হলো ইউনিভার্সিটি অফার লেটার পাওয়ার পরের স্টেপ থেকে ভিসা পাওয়া পর্যন্ত আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে, সেই প্রসেসটা কত টাইম লাগবে, কিরকম ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস এন্ড স্টাফ, সেটা আমাদের 5 নাম্বার ভিডিওতে যাবে। সো এই 5টা ভিডিও আমরা রেখেছি। সো এখন শুরু করছি আমাদের আজকের ভিডিওর টপিক, সেটা হলো মাই জার্নি থ্রু আউট। এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু টু বি অনেস্ট, আমি যখন আমার বাইরে পড়াশোনার জার্নিটা শুরু করি, আই ডিডন্ট স্টার্ট উইথ অস্ট্রিয়া। আমি বেশ কিছু ইউকে, দেন কানাডা, দেন আরো কিছু দেশে কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি এবং আলহামদুলিল্লাহ আমার ওদের বেশ কিছু টপ টায়ার ইউনিভার্সিটি থেকে অফার লেটার ছিল। এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি কেন যাইনি? ওয়েল,
আমার মূল রিজনটা ছিল ফাইন্যান্সিয়াল, কারণ আপনারা জানেন যে ওইসব দেশের এডুকেশন অনেক এক্সপেন্সিভ এবং আমার যেহেতু মূল টার্গেট এডুকেশনটাই কমপ্লিট করা, সো আই হ্যাড টু চুজ আ কান্ট্রি যেটাতে ইউনিভার্সিটি গুলো টপ টায়ার হবে এবং আমার টিউশন ফিজ অ্যাজ লো অ্যাজ পসিবল। সেই পার্সপেক্টিভে আমার অস্ট্রিয়া চুজ করা, কারণ আপনারা জানেন যে অস্ট্রিয়ার যে পাবলিক ইউনিভার্সিটিস গুলো সেগুলোতে কোনো টিউশন ফিস নেই ফর বাংলাদেশি স্টুডেন্টস। আমাদের একটা স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি দিতে হয় যেটা 22.70 ইউরো, সেটা দিতে হয় প্রত্যেক সেমিস্টারে, বাট কোনো টিউশন ফিস নেই। সো এইটা একটা মূল রিজন আমার অস্ট্রিয়া চুজ করা। আর অস্ট্রিয়া ইজ আ সেনজেন কান্ট্রি, সো আপনারা জানেন যে সেনজেনভুক্ত যেসব দেশগুলো, আমি যদি ভুল না করি কারেন্টলি 29টা বা 30টা দেশ আছে, আমি স্ক্রিনে এক্সাক্ট ফিগারটা বসাই দিব। 30টা মতো দেশ আছে সেনজেনভুক্ত। তো এখানে যদি আপনি একটা দেশে ভিসা নিতে পারেন, দেন বাকি 30টা দেশ আপনার জন্য ওপেন। সো এইটা আরেকটা লুক্রেটিভ রিজন যে জন্য আপনি অস্ট্রিয়া চুজ করতে পারেন। যে আমি বললাম ফ্রি এডুকেশন। আর অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটি গুলো মোস্টলি ওয়ার্ল্ডে যদি আপনি QS র্যাঙ্কিং চেক করেন 200 এর মধ্যে, মোস্টলি 200 এর মধ্যে রাফলি টপ টায়ার ইউনিভার্সিটি গুলা পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে। সো হুইচ ইজ লাইক অসাম। সো মানে আপনি এত কম খরচে আপনি পড়তে পারতেছেন, তারপরে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি গুলোতে। সো এত পজিটিভ অ্যাসপেক্ট থাকার পরে কেন আমি অস্ট্রিয়া চুজ করবো না, কেন আমি অন্যান্য এক্সপেন্সিভ দেশে যাব। আর সাথে আরেকটা PR ফ্যাসিলিটিস তো আছে। আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজে একটা সার্টেন লেভেল ক্রস করেন, B1 থেকে B2 লেভেল ক্রস করতে পারেন, পাস করতে পারেন, সার্টিফিকেট পেতে পারেন এবং অস্ট্রিয়াতে 5 বছর লিগালি থাকতে পারেন। বাই লিগালি হোয়াট আই মিনস, আপনাকে আপনার ডিগ্রি কমপ্লিট করতে হবে উইদিন 3 ইয়ার্স এবং এরপরে ওটা একটা ডিউরেশন দিবে আপনার জব খোঁজার জন্য। সো ওই ডিউরেশনের মধ্যে আপনি জব পেয়ে গেলে আপনি লিগালি ওখানে থাকবেন। সো লিগালি যদি আপনি অস্ট্রিয়াতে 5 ইয়ার্স স্টে করেন এবং জার্মান ল্যাঙ্গুয়েজের যদি সার্টেন লেভেলটা ক্রস করেন, তাহলে আপনি খুব সহজেই PR জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা সেনজেন কান্ট্রিতে PR পাওয়া তো লাইক ইটস এভরিওয়ানস ড্রিম। আমার কাছে অস্ট্রিয়া সেম মোর লুক্রেটিভ দেন এনি আদার কান্ট্রিজ। টকিং টু দ্য পজিটিভ অ্যাসপেক্টস, আমি এখন আসি আমি কেন ভিয়েনা চুজ করলাম এন্ড নট আদার কান্ট্রিজ। ভিয়েনা চুজ করার মেইন রিজন হলো এটা অস্ট্রিয়া ক্যাপিটাল অ্যাজ ইউ অল নো। আর পুরো অস্ট্রিয়ার কমার্শিয়াল এন্ড বিজনেস যে ডিপেন্ডেন্সিটা আছে এটা মূলত অস্ট্রিয়া কেন্দ্রিক, অবভিয়াস। এই জন্য ওটা ক্যাপিটাল। আমাদের যে কোনো দেশের ফাইন্যান্সিয়াল এন্ড কমার্শিয়াল অ্যাসপেক্ট গুলো মোস্টলি ক্যাপিটাল বেদেই হয় এবং ভিয়েনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন টপ 100 এর মধ্যে। আমি বিজনেস স্টুডেন্ট, আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাইড ইকোনমিক্সে। অ্যাপ্লাইড ইকোনমিক্সে ওয়ার্ল্ডের টপ 50 to 60 ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা একটা। সো এটা আমার জন্য আরো বড় রিজন ছিল অস্ট্রিয়া ভিয়েনা চুজ করা। আর ভিয়েনা ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দি ক্লিনেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের রিসেন্টলি আমি যদি ভুল না করি গত দুই বছর ধরে লেস এয়ার পলিউটেড সিটি হিসাবে ভিয়েনা আসছে ওয়ার্ল্ডে। আর এটা ন্যাচারাল স্টানিং। আপনারা আমি ভিয়েনা আমি আরো ব্লগ করব আমাদের ভিয়েনা ন্যাচারাল বিউটিস, সেটা আপনার সেই ভিডিওগুলো দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে ভিয়েনা আসলে কতটা যেটা আউটস্ট্যান্ডিং একটা অ্যাসপেক্ট আছে, সেটা হলো ভিয়েনার ন্যাচারাল বিউটি। ভিয়েনা ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল সিটিজ ইন দি হোল ইউরোপ। লাইক আপনি যখন পড়াশোনা বা কাজ করে যখন আপনি বোর্ড হয়ে যাবেন বা আপনার যখন ফ্রি টাইম থাকবে উইকেন্ডে, তখন আপনি লাইক ইউ মে গেট কনফিউজ যে আপনি কোথায় যাবেন, কারণ সেখানে স্টার্টিং ফ্রম দি দানিউব রিভার টু পার্কস, মাউন্টেন্স, সো you will get gardens, you will get everything to like have a fresh and cherished mind. So
প্রত্যেকটা অ্যাসপেক্ট চিন্তা করলে আপনি ট্রাভেল করতে যান বা আপনি পড়াশোনা করতে যান বা ইভেন আপনি যদি ওয়ার্ক পারমিটে যান, সবগুলো অ্যাসপেক্ট থেকে চিন্তা করে, সবগুলো সার্কামস্টেন্সেস থেকে চিন্তা করে আমার কাছে অস্ট্রিয়া অন্যান্য সিটির চেয়ে ভিয়েনাকে বেশি লুক্রেটিভ মনে হয়েছে এবং বেশি বেনিফিটেড মনে হয়েছে দেন আদার কান্ট্রিজ। হ্যাঁ, এন্ড যেহেতু ভিয়েনা ক্যাপিটাল, তো এখানে আপনার ওয়েজেস, আপনার স্যালারিজও বেশি। সো আপনি সেম কাজ করে অন্যান্য সিটিতে কম স্যালারি পাবেন কম্পারেটিভলি। সো ভিয়েনাতে আপনি কেন থাকবেন না, অন্য সিটিতে কেন যাবেন? টকিং অফ অল দ্য পজিটিভ অ্যাসপেক্টস, ভিয়েনাতে কিছু নেগেটিভ অ্যাসপেক্টস আছে, যেটা দি ওয়ার্স্ট অ্যাসপেক্ট অফ ভিয়েনা ইজ, ভিয়েনাতে আপনি যখন যখন এমবেসিতে, ইন্ডিয়ান এমবেসিতে ফাইল জমা দিবেন ভিয়েনার জন্য, সেটার ডিসিশন আসতে আপনার প্রায় লাইক ফর মি it took like more than 98 days ভিসা অ্যাপ্রুভাল পাইতে। যেখানে আমার সাথে যারা অন্যান্য সিটি, ইভেন আমার 1-1.5 মাস পরেও যারা ইন্সব্রুক বা গ্রাজে অ্যাপ্লাই করেছে, ওরা আমার চেয়ে অনেক আগে, ওরা 1 মাসের মাথায় অ্যাপ্রুভাল পেয়ে ওরা চলে গিয়েছে। যেমন আমি ডিসেম্বরের 27 তারিখে আমি অ্যাপ্লাই করেছি, বাট স্টিল আমার সামার সেমেস্টার, যেটা মার্চের 31 তারিখের মধ্যে যেতে হতো, সেটা আমার মিস হয়ে গিয়েছে, কারণ আমি ভিয়েনাতে ভিসা অ্যাপ্রুভাল পেতে আমার অ্যাজ আই অলরেডি মেনশন আমার 98 ডেজ সময় নিয়েছে। সো এটা একটা বড় টার্ন ব্যাক ভিয়েনার। আর সেকেন্ডটা যেটা হলো, সেটা আসলে একটার সাথে কানেক্টেড, সেটা হলো আপনার যেহেতু স্যালারি বেশি দিচ্ছে, সো আপনার এক্সপেন্সটাও সেরকম বেশি হবে, কারণ আমরা জানি যে একটা সিটি বা একটা কান্ট্রির স্যালারিটা সেভাবে ডিসাইড করে, সেটার লিভিং কস্টের উপরে বেসিস করে। লিভিং কস্টের উপরে বেসিস করে একটা কান্ট্রির বা একটা দেশের বা একটা সিটির স্যালারি ফিক্স করে। সো আপনি ইনকাম বেশি করবেন, আপনার ওদিকে খরচও কম্পারেটিভলি বেশি হবে, কিন্তু সেভিংস আপনার থাকবে। সো এই দুইটা নেগেটিভ অ্যাসপেক্টই আমি এখন পর্যন্ত পেয়েছি ভিয়েনা নিয়ে। সো অল টুগেদার অস্ট্রিয়া যে কোনো বাংলাদেশি স্টুডেন্টের জন্য না, যাদের ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে বা আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের জন্য অস্ট্রিয়া ট্রিমেন্ডাস প্লেস। মানে আমি এক্সপ্লেইন করে শেষ করতে পারবো না যে অস্ট্রিয়া কেন আমাদের জন্য একটা বেটার প্লেস হবে দেন আদার কান্ট্রিজ। এন্ড ভিয়েনার জন্য ওই তো অ্যাপ্লিকেশন পিরিয়ডটা ছাড়া অন্য প্রত্যেকটা অ্যাসপেক্টে ভিয়েনা, কারণ অস্ট্রিয়ার বেস্ট ইউনিভার্সিটি অফ ভিয়েনা, এবং পড়াশোনা আদার ফ্যাসিলিটিস এর জন্য ভিয়েনা অন্যান্য সিটিকে আউটপ্লে করে দেয়। সো সবগুলো অ্যাসপেক্ট চিন্তা করলে আমি যে কাউকে অ্যাডভাইস করব যে আপনি ভিয়েনায় আসেন, অস্ট্রিয়াতে আসেন ফার্স্টে, দেন ভিয়েনাতে আসেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এটা আমি শর্ট করতে গিয়ে অনেক বড় হয়ে গিয়েছে। নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে সিকোয়েন্স সেই অনুযায়ী নেক্সট ভিডিওতে আসবো। নেক্সট ভিডিওতে আমরা রিকোয়ার্ড ডকুমেন্টস এবং লিগালাইজেশন প্রসেস নিয়ে কথা বলবো। টিল দেন স্টে হ্যাপি and hit the like button and share our Facebook page and share the video if you like. Allah Hafiz.